মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর হওয়ার আগে বলেছিলেন উনি বেঁচে থাকতে এসআইআর পশ্চিমবঙ্গে হতে দেবেন না। তো এখন আমরা বুঝতে পারছি না উনি কোথায় আছেন, উনি ভালো আছেন কিনা, উনি সুস্থ থাকুন, এটাই আমরা চাই। তারপরেও যে এসআইআর হচ্ছে এর একটা সবচেয়ে বড় কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি পশ্চিমবঙ্গে দিনের পর দিন করে গেছেন, তার জন্য যে এটা হতে বাধ্য ছিল এক প্রকার। এবং দেখুন, আমি একজন বামপন্থী হিসেবে বলতে পারি যে আমরা এসআইআরকে মানে সেভাবে চাই সুস্থভাবে এটা হোক, মানুষ যাদের ন্যায্য ভোটার তারা পশ্চিমবঙ্গে থাক, তারা ভোট দিতে পারুক, যারা যোগ্য ভোটার তারা ভোট দিক। এবং দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে রোহিঙ্গা কিংবা বাংলাদেশিদের অনুপ্রবেশকারীরা এতদিন ধরে ঢুকেছে এবং যে মৃত ভোটারের কথা বারবার আমরা বলেছি এতদিন ধরে, যে মৃত ভোটারের নামে তৃণমূল কংগ্রেস যে ছাপ্পা ভোটগুলো দিত, সেগুলো যেন আস্তে আস্তে উঠে যায়, সেই একটা স্বচ্ছ প্রক্রিয়া হবে, সেটাতে আমরা আশ্বাস রাখি। ইলেকশন কমিশন তার কাজ করুক, সেই বিশ্বাস আমরা ইলেকশন কমিশনের উপর রাখছি। এবং সুস্থভাবে হোক, মানুষ যাতে এটা নিয়ে বেশি বিভ্রান্ত না হয়। তৃণমূল কংগ্রেস যেটা করার চেষ্টা করছেন এবং এই নিয়ে অনেক মৃত মানুষের উপরে, ডেড বডির উপরে রাজনীতি হবে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও করছেন। আমরা আশা করি এটা না করে মানুষকে সুস্থভাবে তাদের কাজটা করতে দিন, ইলেকশন কমিশনকে তাদের কাজটা করতে দিক, এবং আশা করি একটা সুস্থ পরিবেশে আমরা একটা ইলেকশন করাতে পারবো। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।